Yeah, I'll give you an update. I'm not happy with what Putin's doing. He's killing a lot of people, and I don't know what the hell happened to Putin. I've known him a long time. রাশিয়া ইউক্রেন যুদ্ধের চলমান উত্তাপ নতুন মাত্রা পেয়েছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি পাগল বলে অভিহিত করেছেন। ইউক্রেনে রাশিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ট্রাম্পের এই মন্তব্য এসেছে। তার ভাষায় পুতিন এখন একেবারে পাগল হয়ে গেছেন। অকারণে তিনি অসংখ্য মানুষ হত্যা করছেন। এই বক্তব্য প্রকাশ পায় ইউক্রেনে গত ৩ বছরের মধ্যে সবচেয়ে বড় ড্রোন হামলার ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই। স্থানীয় সময় রোববার সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবচেয়ে ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন যা হচ্ছে তাতে মনে হচ্ছে তার সঙ্গে কিছু একটা ঘটেছে। ইউক্রেনের শহরগুলোতে এভাবে ক্ষেপণাস্ত্র ছোড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সাথে তিনি তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে আরও লিখেছেন, আমি জানি না পুতিনের কি হয়েছে, তবে তিনি যা করছেন তাতে আমি অত্যন্ত অসন্তুষ্ট। ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় দ্রুত সাড়া দেয় ক্রেমলিন। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র ভিদিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্প অতিরিক্ত আবেগপ্রবণ আচরণ করছেন। পেসকভ দাবি করেন, রাশিয়ার নীতিতে কোনো অস্থিরতা নেই এবং তারা যা করছে তা পুরোপুরি রাষ্ট্রীয় নিরাপত্তার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, রাশিয়া নতুন করে বড় ধরনের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনীয় গোয়েন্দাদের তথ্য অনুসারে মস্কো শান্তি আলোচনায় আগ্রহী নয়, বরং যুদ্ধকে আরও জোরদার করতে যাচ্ছে। জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান যেন তারা রাশিয়ার উপর সম্মিলিতভাবে আরও কঠোর চাপ প্রয়োগ করেন। তার মতে এখনই কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময়। জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, ইউক্রেন শান্তি আলোচনায় প্রস্তুত, তবে পুতিনের সাম্প্রতিক হামলা থেকে স্পষ্ট রাশিয়া এখনও কোনো শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস রাখে না। ইউরোপীয় ইউনিয়নের নেতারা রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন, যা মস্কোর জন্য একটি বড় বার্তা। পুতিন একই দিনে ক্রেমলিনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে স্বাগত জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ও ইউক্রেন ইস্যুতে বিস্তারিত আলোচনা করেন। এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া তার কৌশলগত অংশীদারদের মাধ্যমে আন্তর্জাতিক চাপ মোকাবেলার চেষ্টা করছে। সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধ ঘিরে কূটনৈতিক উত্তাপ ও যুদ্ধক্ষেত্রের বাস্তবতা উভয়ই নতুন করে প্রশ্ন তুলছে। এই সংঘাতের শেষ কোথায় এবং কতদূর যেতে পারে বিশ্ব রাজনীতির এই উত্তাল স্রোত। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।